মিডিয়াতে এলে মানুষকে সব কিছুর জন্য তোমাকে কৈফিয়ত দিতে হবে। সেটা যদি তুমি একটা ড্রেস পরো সেটার জন্য তোমাকে কৈফিয়ত দিতে হবে, এবং তুমি যদি কোনো কিছু করো তার জন্য তোমাকে কৈফিয়ত দিতে হবে। তেমন কৃষ্ণকালী মায়ের ভক্ত মঙ্গলা মাকেও কিন্তু সমস্ত কিছুর জন্য কৈফিয়ত দিতে হয়। তিনি হাঁটলে মানুষের সমস্যা, তিনি কাঁদলে মানুষের সমস্যা, তিনি বসলে মানুষের সমস্যা, তিনি কথা বললেও সমস্যা, আবার তিনি কথা না বললেও সমস্যা। কৃষ্ণকালী মা তার কাছে আছে, সেটা নিয়ে মানুষের তো এক সমস্যার শেষ নেই। তার মধ্যেও মানুষ যে তার এত খুঁত কী করে বার করে বোঝা মুশকিল। বেশি ভনিতা না করে বলে ফেলি, কৃষ্ণকালী মা যে ত্রিশূল মঙ্গলা মার কাছে আছে, সেই ত্রিশূলের মাথার কাছে কেন লাল কাপড় জড়ানো আছে সেটা কিন্তু অনেক ভক্তের মনে প্রশ্ন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি সেটাই তোমাদের সাথে তুলে ধরবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এতভাবেই কৃষ্ণকালী মা বা মঙ্গলা মাকে নিয়ে চর্চিত হচ্ছে সমাজে, তাকে নিয়ে এতভাবে আইনতভাবেও টানা হেঁচড়া চলছে, সব কিছু দেখে সত্যি কথা বলতে কি একটা সময় এসে মনে হয় মানুষের ভালো করবই না। মানুষ যখন কোনো কিছুর পরিবর্তন না চেয়ে শুধুমাত্র ভালোই করে যায়, তার পিছনে মানুষ কিন্তু বাঁশ বেশি দেয়। যদি টাকা নিয়ে কোনো কিছু করে তাহলে সেদিকে কিন্তু আঙুল যায় না, কিন্তু বিনা টাকা নিয়ে যদি তার কোনো উপকারও কিছু যদি উপকার করে, তাহলেই মানুষের মনে প্রশ্ন, সে নিশ্চয়ই কিছু একটা না কিছু ঘাটালা পাকাচ্ছে। মানুষ ভালোটা নিতে জানে না। মেন পয়েন্ট হচ্ছে, কলিযুগে দাঁড়িয়ে ভালো জিনিস করলে সেটাকে বলা হয় যে নিশ্চয়ই ওর মাইন্ডে কিছু চলছে, তাই ভালো কিছু করতে চাইছে না, তাই এত কিছু ভালো করছে। তো আমরা কলিযুগে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষই কিন্তু সেটাই ভাবি। তো যাই হোক, আজকে এবার একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। কৃষ্ণকালী মাকে নাম জপের মাধ্যমেই যদি আমরা পাই, ঘরে বসে একটু নাম জপ না করার কি আছে? কৃষ্ণ নাম যেমন আমরা করি, সেরকম কৃষ্ণকালী মাকেও নাম তো করতে পারি। যেই কৃষ্ণ সেই কালী, এই কথাটা অনেকেই বলে, তবে সেটা কতটা সত্য আমি জানি না। তবে আমার যেটা মনে হয় যে ভগবান তো ঈশ্বর তো একটাই, সেটাকে আমরা নানান ধরনের নাম দিয়ে বা নানান ধরনের মূর্তি গড়ে সেটার নাম দিয়ে কিন্তু আমরা এক একজনকে ডাকি, কিন্তু সকলের কথা শুনছেন একজনই উপরওয়ালা ঈশ্বর, স্বয়ং কৃষ্ণ ভগবান। ব্যাস এটাই হচ্ছে কথা। তবুও মানুষের যেহেতু একটা মন বলে ব্যাপার আছে, মানুষ যেখানে উপকার পায় সেখানে বারবার ছুটে যায়। কৃষ্ণকালী মাকে ডাকার পর অনেক মানুষের তো উপকার হচ্ছে। কিছুদিন আগেই শুনলাম 19 বছর একটা বউয়ের বাচ্চা হচ্ছিল না, কৃষ্ণকালী মায়ের নাম জপ করার পর মায়ের প্রসাদ সে কিন্তু পেয়েছে। সেই রকমই অনেকের ক্যান্সার হচ্ছে, অনেকের হয়তো হাত পা পড়ে যাচ্ছে বা অন্যান্য কোনো সমস্যা হচ্ছে, সেটা কৃষ্ণকালী মায়ের নাম জপ করার মাধ্যমেই কিন্তু তারা পেয়ে যাচ্ছে। তাই একবার মায়ের দর্শনের জন্য সেখানে সবাই ছুটে যাচ্ছে। জানি না মা কবে আমাদেরকে ডাকবে। যাই হোক, যত্নে ভনিতা হলো। এবার বলি, কৃষ্ণকালী মায়ের যে ত্রিশূলটি আছে, মঙ্গলা মা যেটি সকল ভক্তের কপালে ঠেকান, সেই ত্রিশূল নিয়ে তো মানুষের কথার কোনো শেষ নেই, মানুষের মনের ভাবে প্রকাশের কোনো শেষ নেই। সেটা কেউ বলে লোহা, আবার কেউ বলে সামান্য ত্রিশূল, কেউ বলে ওরকম ত্রিশূল তো হাজারটা বানানো যায়, কিন্তু সেই ত্রিশূল যে স্বয়ং মা তাকে দিয়েছে সেটা কেউ বিশ্বাস করতেই চায় না। কিন্তু ভক্তরা যাদের মাথায় ঠেকানো হচ্ছে, তারা যখন উপকৃত পাচ্ছে, তখন তারা বিশ্বাস করছে ওই ত্রিশূলটা সত্যিই মায়ের দেওয়া। ওই ত্রিশূলের মাথাতে কেন এবার লাল কাপড় জড়ানো? অনেক দিন হলো যেই লাল কাপড়টা জড়ানো হয়েছে, প্রথম থেকে তো মা কোনো রকমভাবেই ওই ত্রিশূলের মাথায় কোনো কিছুই করেনি, তাহলে এখন কেন করলেন? মঙ্গলা মা কিছুদিন আগে সমস্ত ভক্তকে ত্রিশূল ঠেকানোর দরুন ওনার যে ত্রিশূলের যে খোঁজটা থাকে, সেই খোঁজটা ওনার চোখের কাছে লেগে যায়। লেগে গিয়ে উনি বহুত পরিমাণে আহত হন। তো সেই আহত থেকে বাঁচতে এবং নিজেকে বাঁচানোর জন্য বা ভক্তদেরকে বাঁচানোর জন্য সেই ত্রিশূলের মাথায় এই লাল কাপড়টা পরায়। এত মানুষের প্রশ্নের জবাব আশা করি দিতে পেরেছি। এবার একটা কথাই আমি বলতে চাই, কৃষ্ণকালী মা তো আমাদের সবার। আমরা যদি তাকে মনে মনে স্মরণ করে একবার ডেকে দেখি, নিশ্চয়ই আমরা উপকৃত হব। কোনো জিনিসে যদি আমরা শুধু স্বার্থের জন্য চাই, তাহলে কিন্তু আমাদের পূরণ হবে না। যদি মন থেকে সেটাকে চাই, অবশ্যই কিন্তু পূরণ হবে। এটা আমার বিশ্বাস এবং প্রত্যেকেরও বিশ্বাস। তাই তোমাদের প্রত্যেককে বলবো, জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, আশা করি তোমাদেরও অনেক ভালো হবে।
মা তো সবার কাছেই মা, সে তোমার কাছেই হোক বা আমার কাছেই হোক। মঙ্গলা মা শুধুমাত্র একজন মাধ্যম, তাকে নিয়ে আর টানা হেঁচড়া করো না। মাকে বিশ্বাস করো, মা অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবে। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করো, আমি উত্তর দিয়ে দেবো।